নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম অনিমা ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি কালী মাতার পুজো করতাম, মা চণ্ডীমার পুজো করতাম। এখানে যে যাই বলতো আমি তাই করতাম। যেটা কর, এটা করলে এই লাভ পাবি, সেটা কর, সেটা করলে সেই লাভ পাবি, তাই করতাম। অমাবস্যা, পূর্ণিমা, ব্রত, উপোস সবই করতাম। কোন লাভের জন্য আপনি এই সব ভক্তি সাধনা করতেন? আমার শরীরে কিছু প্রবলেম ছিল, আমার কিডনির সমস্যা ছিল, তার জন্য আমি এইসব ভক্তি সাধনা করতাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? আমার হাজব্যান্ড সন্ত রামপালজির কাছে, মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছিল। উনি আমাকে অনেক বোঝাতেন যে তুমি গুরুজির কাছে নাম উপদেশ নাও, তোমার যাবতীয় সমস্যা সমাধান যাবে, কিন্তু আমি নিতাম না। পরে একদিন গুরুজি সব দর্শন দিলেন যে বেটা ভক্তি কর, ভক্তিতেই মুক্তি আছে। তখন আমি এসে গুরুজির কাছে সেন্টারে এসে নাম দীক্ষা নিয়ে গেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেক ভক্তি সাধনা করছেন, তার ফলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যায়। এখন সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার পর আপনার লাভ হয়েছে? আমার খুব লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে। এই দেখুন আমার রিপোর্ট। আমার কিডনিতে প্রবলেম ছিল, আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। এই যে দেখতে পারেন আমার রিপোর্ট। এই যে আমার যে কিডনিটাতে আমার ড্যামেজ হয়ে গেছিলো সেই কিডনির অবস্থা, আর আমার অন্য কিডনির অবস্থা। এটা অপারেশন করার পরেও ঠিক হতো না। আমাকে বলে দিয়েছিল যে একটা কিডনিতে নিয়ে আপনাকে বাঁচতে হবে, আর আপনার অপারেশন করার পরে যে আপনি সুস্থ থাকবেন তার কোনো আপনার গ্যারান্টি দিতে পারবো না। এই যে দেখুন রিপোর্ট। এই দেখুন আমার আর একটা রিপোর্ট। এটাতে আমাদের কিডনিতে প্রবলেম আছে, কি প্রবলেম আছে ওরা বলে এখানে রিপোর্টে দেখা যাবে যে আমার লেফট সাইডে কিডনিতে ইনফেকশনে কিডনিটা ফুলে ড্যামেজ হয়ে গেছিলো। আপনার রিপোর্ট তো দেখলেন। এই রিপোর্টগুলো দেখার পরে ডাক্তার বলেছিল যে কোনোভাবেই আমরা কোনো গ্যারান্টি নেব না, আপনারা পেশেন্ট, আপনাদের নিজের দায়িত্ব। উনি সুস্থ থাকবে না, ওনার কোনো প্রবলেম বা সেটার কোনো আমরা গ্যারান্টি নেব না। তারপরেই আমরা সন্ত রামপালজি মহারাজের কাছে আরদাস লাগাই যে গুরুজি আমাদেরকে দয়া করুন। সন্ত রামপালজি মহারাজের অনেক দয়া, অনেক কৃপাতে আমরা এখন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। আপনি এই রিপোর্ট কোথা থেকে করিয়েছিলেন? আমি এই রিপোর্ট করেছিলাম ভুবনেশ্বর এইমস থেকে। রিপোর্টগুলো করানো আছে, আপনারা দেখতে পারেন, ভুবনেশ্বর এইমসের রিপোর্ট সব। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আর কি কি লাভ হয়েছে আপনার? সন্ত রামপালজি মহারাজের স্মরণের কাছে আসে প্রথমত লাভ, আমি শারীরিক লাভ পেয়েছি, তারপর মানসিক লাভ, আধ্যাত্মিক লাভ আর অর্থনৈতিক লাভ, সব লাভই পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর। এখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো অসুবিধা হয় না। আপনার যে এত বড় কিডনির রোগ, যেটা নাকি ডাক্তাররা বলেছিলেন কি আপনাকে জীবনভর একটি কিডনিতেই জীবনযাপন করতে হবে, সেই রোগ সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে ঠিক হয়ে গেল। একটা সন্তের আশীর্বাদে কীভাবে এটা ঠিক হতে পারে, এটা তো আমাদের দর্শকগণ বিশ্বাসই করবে না। এ বিষয়ে আপনি কি বলতে চান? আমার সবার কাছে একটাই কঠিন হাত জোড় করে নিমতি যে আপনারা জ্ঞান বুঝুন, বই পড়ুন, জানুন। আপনারা আজ শিক্ষিত সমাজ, আপনারা পড়াশোনা সবই জানেন, আপনারা বই পড়ে সঠিক জ্ঞান জানুন, যেটা আমাদের বেদ, গীতা, উপনিষদ, পুরাণ সব ভক্তি অনুযায়ী করুন। আমি তো অন্ধভক্তি করছিলাম, তাই আমি কোনো লাভ পাইনি। আমি সন্ত রামপালজির মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে, পূর্ণ গুরুর কাছে নাম দীক্ষা নিয়ে সঠিক ভক্তি করে এত লাভ পেয়েছি। আপনারাও আসুন, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন আর লাভ ওঠান। বেদে লেখা আছে যে তত্ত্বদর্শী নাম দীক্ষা নিলে যে যদি মৃত্যুও থাকে সে মৃত্যুটা কাটতে পারবে। আর এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নয়। সঠিক ভক্তি করলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। বেদ অনুসারে সন্ত রামপালজি মহারাজ সঠিক ভক্তি করাচ্ছেন, যার কারণে এত লাভ হচ্ছে। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে এসে আপনার এত বড় বড় লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের করে হাত জোড়ে প্রার্থনা করি যে আপনারাও আসুন, সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন, সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কল্যাণ করুন। ধন্যবাদ। সৎ সাহেব।